ডার্ক সার্কেলস কী, কেন হয়, এর পিছনে মূল কারণ কী সেটা জানলেই কিন্তু এর সমাধান করা সম্ভব। আমরা অনেকেই এই ডার্ক সার্কেলসের মতো সমস্যায় ভুগছি। অনেক অনেক টাকার কসমেটিক প্রোডাক্ট ইউজ করছি বা অনেক অনেক মেডিসিন ইউজ করছি, কিন্তু তারপরেও এটি যাচ্ছে না। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ১০০-র মধ্যে ৯৫% মানুষেরই প্রধান ডার্ক সার্কেলসের কারণ হচ্ছে স্ক্রিন টাইম। আমরা মোবাইলের সাথে প্রচুরটা সময় স্পেন্ড করি, অনেক রাত জেগে মোবাইল ইউজ করি, যার ফলে আমাদের বডির হরমোনাল চেঞ্জেস হয় এবং ডার্ক সার্কেলস হয়। আজকে আমি তোমাদের সাথে দুইটা রেমেডি শেয়ার করব। দুটোই হেলদি রেমেডি এবং বাড়িতে থাকা উপাদান দিয়েই তোমরা রেডি করতে পারবে, তাই এই রেমেডিগুলো তোমাদের জন্য কোনো ক্ষতিকর হবে না। প্রথম রেমেডিতে আমি নিয়ে নিচ্ছি একটা কিউকাম্বার বা শসা। এটি তো খুব হেলদি একটা ফ্রুট, এটা সবাই আমরা জানি। এটি খাওয়াও আমাদের শরীরের জন্য যেমন ভালো, এটি ইউজ করলে আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো। তাহলে চলো জেনে নিই এটি আমরা কিভাবে ইউজ করতে পারি। একটা শসাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে গ্রেটারে তোমরা একটু গ্রেট করে নেবে, যতটা পরিমাণ তোমাদের লাগবে ঠিক ততটা। চাইলে এটিকে বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো এবং ইউজ করতে পারো। এবার আমি শসার সাথে মিক্স করে নেব 2 টেবিল স্পুন অব দি টক দই। দইটা কিন্তু টক দইই ইউজ করবে, মিষ্টি দই একদমই নয়। টক দই এবং শসার এই দুটো মিশ্রণকে তোমরা খুব ভালোভাবে মিশিয়ে নিবে। ফ্রিজের যে বরফ রাখার কিউব কাউন্টারগুলো হয়, ওগুলোতে কিন্তু তোমরা কিউবের আকারে এগুলোকে জমাট বাঁধিয়ে রাখতে পারো। সারাদিনে 1 থেকে 2 বার তোমরা এটার ইউজ করে নিতে পারো। শসা বা টক দই দুটোই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। শসা একটা খুব সুন্দর টোনার হিসেবে কাজ করে, যেটা আমাদের ডার্ক সার্কেলগুলোকে কমাতে অনেক বেশি হেল্পফুল করবে। টক দইতে থাকা ল্যাক্টোবেসিলাস আমাদের ডার্ক সার্কেলসগুলোকে রিডিউস করতে অনেক বেশি হেল্পফুল করবে। দুটো উপাদানই যেহেতু হেলদি বা বাড়িতে থাকা উপাদান, তাই এগুলোতে তোমাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না। সারাদিনে 2 থেকে 3 বার কাজের ফাঁকে ফাঁকেই তোমরা একটু রোল অন করে নেবে, চোখটা অনেক বেশি আরাম পাবে। এরপর চলে যাচ্ছি 2 নম্বর রেমেডিতে। 2 নম্বর রেমেডিটাও আমি বানাবো আমাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়ে। তাহলে চলো দেখে নিই সেই উপাদানগুলি কী কী, বা আমি রেমেডিটা কিভাবে বানাই আর তোমরা কিভাবে ইউজ করবে। এই রেমেডিটি বানানোর জন্য একদম প্রথমেই আমি নিয়ে নেব আলু বা পটেটো। আলুর খোসাটা খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। তোমরা চাইলে খোসা সমেত আলুটাও ইউজ করতে পারো, ছেলা আলুও ইউজ করতে পারো, যেমনটা তোমাদের পছন্দ। এবার আলুর খোসাটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আলুটিকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে। এবার আমার যেটা লাগবে সেটা হলো এই আলুর জুসটা। তার জন্য তোমরা আলুটিকে ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে জুস বানিয়ে নিতে পারো, বা তোমরা গ্রেটারে, যেভাবে আমি শসাটাকে গ্রেট করে নিলাম সেভাবেও গ্রেটারে গ্রেট করে তোমরা জুস বানিয়ে নিতে পারো। আলুর মধ্যে কিন্তু একটা বায়োটিক অ্যাসিড থাকার কারণে এটি ন্যাচারাল একটা টোনারের কাজ করে, যেটি আমাদের কালো দাগ বা স্পটগুলিকে দূর করতে অনেক বেশি হেল্পফুল করে। আলু একটা ন্যাচারাল টোনার হওয়ার সাথে সাথে এর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভাইটামিন থাকে এবং কার্বোহাইড্রেটের ভরপুর। তাই যদি তোমাদের চোখের নিচে দীর্ঘদিন ধরে কালো দাগ বসে যেতে থাকে, কিছুদিন এটি ব্যবহারের ফলে এটা উঠে যাবে। তবে হ্যাঁ, একদিনেই এটা সম্ভব নয়। আপাতত 7 দিন তোমাদেরকে এই রুটিনটা ফলো আপ করতে হবে। 7 দিনের পরে অবশ্যই তোমরা একটা এফেক্টিভ রেজাল্ট পাবে। তাহলে চলো অফ ক্যামেরাতে আলুটিকে সুন্দর করে গ্রেট করে নেওয়া যাক। তো দেখো, আলুটা আমার সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে চিপে নিয়ে আমি সুন্দরভাবে এর থেকে সমস্ত রসটা বের করে নেব। তোমরা চাইলে এই আলুর খোসাটা কিন্তু ওই যে কিউকাম্বারের কিউবগুলো বানালে ওর মধ্যেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর না চাইলে আলুর খোসাটাকে তোমরা ফেলে দিতে পারো, তবে আলুর খোসাটা দিলে তোমাদের জন্য অনেক বেশি উপকারী হয়ে যাবে। যাই হোক, আমি বললাম এবার তোমরা তোমাদের প্রয়োজন মতো ইউজ করে নিতে পারো। এর পরের জন্য যে ইনগ্রিডিয়েন্টটা আমি নিচ্ছি ওটা হলো হলুদ। একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে হলুদ। তোমরা রান্নার হলুদও নিতে পারো, এছাড়া তোমরা কস্তুরি পাউডার হলুদগুলোও নিতে পারো, যেগুলো কস্তুরি হলুদ হয় ওগুলোও নিতে পারো।
রান্নার হলুদ নিলে একটু হলদেটে ভাব থাকে বা লালচে ভাব হয়ে যায়, অনেক সময় রান্নার হলুদগুলো ইউজ করলে জ্বালা করতে থাকে। কস্তুরি হলুদটা নিলে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না, কারণ রান্নার হলুদে মার্কেট থেকে আনা তো এর মধ্যে অনেক কেমিক্যাল বা লঙ্কার গুঁড়োও মেশানো থাকে আর্টিফিশিয়াল কালারের জন্য, তাই তোমরা চাইলে কস্তুরি হলুদটাও ইউজ করতে পারো। এরপরে আমি নিয়ে নিব নেসক্যাফের কফি পাতা। এগুলো 2 টাকা করে মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। তোমাদের বাড়িতে যদি বড় কফির কৌটো থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, বা এরকম তোমরা একটা পাউচ কফিও ইউজ করে নিতে পারো। যেটা সর্বমোট কথা, আমাদের কিন্তু একটু কফি লাগবে। এবার হলুদ এবং কফি দুটোকে মিশিয়ে নেওয়ার আগে চলো জেনে নিই আর কী আমরা ইউজ করব। এরপরে যে উপাদানটা ইউজ করব সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি নেচার্সের অ্যালোভেরা জেল নিয়েছি, তোমরা পতঞ্জলির অ্যালোভেরা জেল বা প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল, মানে বাড়ির যে গাছের অ্যালোভেরা জেল হয় ওটাও তোমরা সুন্দর করে ইউজ করে নিতে পারো। তো এই সমস্ত উপাদানগুলোকে আমি একে একে সুন্দর করে মিশিয়ে নিব। আর তার সাথে কিন্তু আলুর ছিলে যে রসটা আমি পেয়েছিলাম ওই রসটাকেও আমি এর মধ্যে ইউজ করে নিব। তাহলে চলো জেনে নেওয়া যাক যে এগুলো কিভাবে আমাদেরকে হেল্প করবে। তোমরা সবাই জানো হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। যদি চোখের নিচে কোনো কারণে ইনফেকশনের কারণে বা স্ক্রিন টাইমে থাকার কারণে আমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে হলুদ সেটি দূর করতে অনেক বেশি হেল্পফুল করবে। কফি একটা ন্যাচারাল স্ক্রাবার হিসেবে ইউজ করে। স্ক্রাব করলে আমাদের স্কিনের ডেড স্কিন সেলসগুলো চলে যায়, আর যখনই আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলসগুলো চলে যাবে তখন কিন্তু আমাদের নতুন স্কিন চলে আসবে এবং স্কিনটা অনেক বেশি ক্লিয়ার লাগবে। এরপর আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরার পুষ্টিগত গুণের কথা তো আর কিছু বলারই নেই। অ্যালোভেরা যেমন শরীরের জন্য ভালো, তেমনি আমাদের স্কিন, চুল, ত্বক সমস্ত কিছুর জন্য ভালো। অ্যালোভেরার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসের সাথে সাথে অনেক সুন্দর সুন্দর ভাইটামিন থাকে, যেগুলো আমাদের স্কিনকে শুধুমাত্র উজ্জ্বলই করে না, স্কিনকে টানটান করতে, স্কিনের অ্যান্টি এজিংয়ে রোধ করতে অনেক বেশি হেল্পফুল। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আলু একটা ন্যাচারাল টোনিং হিসেবে কাজ করে এবং এর মধ্যে অনেক কার্বোহাইড্রেট থাকার কারণে দীর্ঘদিনের জমে থাকা কালো দাগগুলিকে হালকা হাতে দূর করে দিতে অনেক বেশি হেল্পফুল করে। তো চলো এই রেমেডিটিকে আমি 4টে সারা উপাদান মিশিয়ে নিয়েছি, এবার এটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তোমাদের কাছে যদি গোলাপ জল থাকে তোমরা ইউজ করতে পারো, আর যদি তোমরা গোলাপ জল ইউজ করতে না চাও তাহলে সেটা স্কিপ করতে পারো। গোলাপ জল ইউজ করলেও কিন্তু সেটা তোমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে। যেহেতু আন্ডার আই এরিয়া, সেহেতু তোমরা ধ্যান দিবে যেন কোনো রকম এলোমেলো জিনিস বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট না লাগাও, কারণ এটা আমাদের চোখের সাথে ডিরেক্টলি সংস্পর্শে আছে। আর চোখ যে আমাদের কাছে কতটা গুরুত্ব সেটা তো নিশ্চয়ই আর বলে দেওয়ার নয়। এই দুটো রেমেডি তোমরা বানিয়ে রেখে দিতে পারো। এই রেমেডিটি তোমরা লাগিয়ে নিয়ে চোখে 5 থেকে 10 মিনিট অবধি রাখবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। কখনও কিন্তু চোখে গরম জল ইউজ করবে না। এই রেমেডিটি লাগিয়ে তোমরা রোদের মধ্যে বেরোবে না, তাহলে কিন্তু কালচে দাগ পড়ে যেতে আরও বেশি দাগ পড়ে যাবে। তো যাই হোক, এটি তোমরা নাইটে একবারই ইউজ করবে, আর যেটি কিউবে তোমরা ঠান্ডা করে রেখেছো ওটা তোমরা সারাদিনে 2বার ইউজ করবে। এই দুটো রেমেডি যদি তোমরা 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করো, তাহলে আমি তোমাদেরকে কথা দিই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের চোখের নিচের কালিগুলোকে তুলে ফেলতে পারবে, কোনো রকম টাকা খরচ না করেই। তাহলে বন্ধুরা, আজকের এই দুটো রেমেডি তো তোমরা বাড়িতে থাকা উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারবে। তাহলে যাও এক্ষুনি গিয়ে বানিয়ে একবার ইউজ করো। ইউজ করার পরে কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও, সুন্দর একটি কমেন্ট করে যেও। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটিও কিন্তু আমাকে জানিও। আর যদি তুমি আমার চ্যানেলের আজকে নতুন বন্ধু, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে থেকো এবং পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো তোমরা। টাটা।